আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আবুজার গিফারি ভাইকে চেনেন আপনি? হ্যাঁ চিনি, অবশ্যই চিনি। উনি কি লোক কেমন? লোক ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভালো। চাঁদাবাজ আছে? হ্যাঁ, চাঁদাবাজি করে? না চাঁদাবাজি করে সুদ খায়? একজন আলেম মানুষ চাঁদাবাজি করবে কেন? সুদ খায়? না সুদ খায় কিনা এগুলো কারোর আমরা তো কাছে জানি মারা না। ধারা করে? কারোর এমন কোন রিপোর্ট আছে ওনার? না এরকম রিপোর্ট আমরা তো উনি জানি যে না। মাদ্রাসায় মাস্টারি করতো, বাচ্চা কোমলমতি বাচ্চাদের নিয়ে কি উনি কি অনেক কাজ করায় বা গঞ্জনা দেয়, এমন কোন আপনার ধারণা আছে বা শোনা না আছে? না না এরকম কোনো কিছু আমরা জানি না। এই যে আমরা শুনছি উনি খুবই ওর অঞ্চলে যত আত্মীয় স্বজন আছে সব সুদির টাকা দিয়ে তিনি রয়েছে, আসলে কি সত্য না এগুলো অপপ্রচার হচ্ছে? এটা তো আমার জানা মতে আমি তো জানি না, এখন অপপ্রচার যদি কেউ করে তাহলে তো সেটা তো মানে আপনি তো ছোটবেলাতে তা চিনে? হ্যাঁ চিনি, আমাদের অনেক ছোট, আমাদের চাচা হলো আমাদের বয়স অনেক ছোট। ও আচ্ছা আচ্ছা। না আমরা এসব কিছু জানি না। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বক্তা আবুজার গিফারি নামে চেনেন কারোর? উনি তো আমার ভাই, উনি ভাই, গ্রাম্য সম্বন্ধে ভাই, তাই তো? চাইতে ভাই, চাচতো ভাই। আচ্ছা, আমার ছোট চাচা ছেলে। ও ছোট ছেলে, তা আপনার ভাই আর এক ভাইয়ের কি জমি সম্পদ ফাঁকি দিয়ে নিয়েছে এমন কোনো জানা আছে কি? আপনি তো জানেন, আপনার আপন চাচতো ভাই হয়। না আমি জানি না, আমি জানি ওর ভাইদের কাছে জমি কিনেছ জি। ফাঁকি দিয়ে নেওয়া, এটা তো আমি শুনুনি বা জানি না। সেই জমি কি টাকা দিইনি? টাকা তো অবশ্যই দিয়ে, টাকা না দিলে কি জমি রেজিস্ট্রিকে দেয়? তাহলে ওনার নামে যে অপপ্রচার আমরা দেখছি, উনি যে জমি টাকা দিয়েছে অল্প, নিয়ে সে সম্পদ সব লিখে নিয়েছে ওনার নামে, এমন কিছু জানেন আপনি? না আমি শুনিনি এ কথা কোন। তাহলে এটা যা হচ্ছে অপপ্রচার। এটা আল্লাহ ভালো জানে। তা এ নিয়ে আপনার বক্তব্য কি? আবুজার গিফারি এমন লোক, আর আমরা শুনে আসছি উনি চড়া হারে সুদ খায়, আসলে কি বাস্তব? উনি ছোটবেলায় যখন এইটি পড়ে, ক্লাস 8 এই মাদ্রাসায়, তখন থেকে বক্তাও, জি। মানে আমাদের গ্রাম থেকে শুরু, এখনো উনি বক্তা। তো সুদ খায় কি খায় না, ও সারা দেশে ঘুরে বেড়ায়, আমরা তো ওর পাঁচ ঘুরি না, ঘুরি। না না, সেটা আর আমরা তো শুনি উনি, আর আমার সুদ খালি আমাদের গ্রামে খেত না। ওই তো, আপনি যখন গ্রামে যখন আপনি তো জানবেন না অমুক লোক সুদ খায়, সুদির টাকা এত কিছু, আপনি তো অবশ্যই জানার কথা এটা। আসলে এটা তো ভুয়া না সঠিক? ভুয়া না সঠিক আমি জানি না, ও সুদ খায় না তা আমি জানি এটা। এবং আমি কারো দেখিও নি কারো কাছে সুদ নীতি বা দিতি। আপনার নাম কি? ইসাহাক আলী মন্ডল। তাহলে আবার এখন আসলে তাহলে শোনা আছে ওনার ভাত থেকে উনি জমি কিনছে, আসলে কি ন্যায্য মূল্যে দিইনি? তাহলে আপনি বলতে চাচ্ছেন নাকি? না, ন্যায্য মূল্য থেকে আরো বেশি দিয়ে দেয়, এখনো টাকা নেয়। মানে ও ছোট ভাই এখনো ছোট না বড়? ছোট সংসার আছে, মেয়ে আছে, মেয়ে তিনটে বিয়ে। ও আচ্ছা। ওর ছোট না, ওর বড়, ও হলো সেই যে, জি জি। আর এ হইলো 3টে 4টের পরে, ওরা ভাই 7টা। ও আচ্ছা আচ্ছা, তাহলে ন্যায্য মূল্যে টাকা দেওয়ার পরও আরো টাকা দিয়েছে? এখনো নেই টাকা, এখনো হাট নেই? বাজারে টাকা না তাহলে থাকলে। উনার ভিটে বাড়ি কিংবা অন্য কোনো সম্পদ লিখে নিনি? হ্যাঁ, উনার ভিটে বাড়ি কিংবা অন্য কোনো সম্পদ লিখে নিনি এমন কোনো রিপোর্ট নেই না? না না না, টাকা ছাড়া নিয়েছে এমন কোনো রেকর্ডার নেই। টাকা বরং আরো 3 ডবল বেশি দিয়েছে। ও, আচ্ছা ঠিক আছে। এমপি প্রার্থীর ভাই একজন, ওই যে এমপি প্রার্থীর বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, এই যে বক্তা আবুজুর রহমান গিফারি, উনাকে চেনেন? হ্যাঁ, আবুজার গিফট আমার চাচা হয়। উনার সম্বন্ধে কি কতটুকু জানেন আপনি? উনি তো ভালো মানুষ। আমরা দেখছি অনলাইনে অনেক খারাপ প্রচার আছে, এগুলো কি কতটা সত্যি আপনার ধারণা, বা আপনি জানেন কি কিছু? না, সব ভুল ধারণা, সব মানুষের। এটা কি ভুল বুঝাবুঝির মাধ্যমে কি অনলাইন করছেন, না এমনি বাস্তবতা এগুলো সব? না, এটা সব ভুল বুঝাবুঝি, এই যে উনি রাজনীতির হিংসাংশী, এই তাছাড়া আর কিছু না। মানে এটা রাজনীতি প্রতিপক্ষ হিসেবে উনি ব্যবহার করেছে, রাজনীতি প্রতিপক্ষ হিসেবে তো ব্যবহার করা যাবে না, কারণ অন্য কোনো সাইড বলতে হবে, তার ক্যারিয়ার নিয়ে তোলা, কিন্তু আপনারা তো জানেন ক্যারিয়ার নিয়ে কেন কথা বলবে, তা নিয়ে আপনার বক্তব্য কিছু আছে? না, আমি বলতে চাচ্ছি যে আমরা এই সমাজের সবাই বসবাসী, সবাই একসাথে মিলেমিশে বসবাস করবে, এটাই তো ভালো। কারোর পিছনে উল্টোপাল্টা কথা না বলে সবাই একসাথে মিলেমিশে চলে, এটাই তো ভালো। কারণ রাজনীতি মঞ্চ আলাদা আর ক্যারিয়ার মঞ্চ আলাদা, আপনি কি একসাথে মনে করছেন? না না, রাজনীতি মঞ্চ আলাদা, ক্যারিয়ার মঞ্চ আলাদা, এটা তো আলাদা আলাদাই হয়। ভাই এই যে আবুজার ভাই আছে, আবুজার গিফারি ভাই আছে, উনি কি সুদ খায়, উনি কি বাচ্চাদের নিয়ে খাটায়, আপনি কি জানেন? না না না, তা এগুলো কেন কথা উঠলে? এটা রাজনীতির প্রেক্ষাপটে হিংসাহিংসির কারণে।
তাহলে আমরা কি ধরে নেবো এগুলো সম্পূর্ণ রাজনৈতিক ভাবে এটা জি, তার জি, ক্যারিয়ার নিয়ে জি। টানা হাসলা করেছে? জি জি। এতে কোনো রাজনৈতিক বিষয় ছাড়া কোনো কিছুই না? না না আসলে সুদ খায় কে জানাতে না না জানে? না না না, এটাও রাজনীতির প্রেক্ষাপটে হিংসাংশী কারণে এগুলো হয়েছে। 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি তো এই মাদ্রাসার দায়িত্ব আছেন, আপনার এই মাদ্রাসার বাচ্চা কাচ্চা নিয়ে কি আবু জার ভাই কি কোনো মানে তার কিষানে হিসেবে কাজ করায় আপনি যতটুকু জানেন বা? এখন আমি এই মাদ্রাসার দায়িত্বে আছি প্রায় 3 বছর। জি। 3 বছরের মধ্যে আমি দেখিনি, এখন 3 বছর আমি পরিচালনা করতেছি, মাদ্রাসার যাবতীয় সমস্ত দায়িত্ব আমার। আমি এখানে পরিচালক হিসেবে আছি, যাবতীয় দায়িত্ব আমার। 3 বছরের মধ্যে আমি কখনো দেখিনি। তাহলে কি বাচ্চাদের এখানে খাটায়, এটা কি সম্পূর্ণ ভুল না খাটায়, এটা কেন 3 কথাটা বছরের উঠবে? আগে দায়িত্বে ছিলেন আবুজার ভাই, এই 3 বছর দায়িত্ব আমার মাদ্রাসার। এখন আমার দায়িত্বের মধ্যে কোনোদিন এমন হয়নি, মানে বাচ্চাদের নিয়ে খাটায়নি আমার দায়িত্বের মধ্যে কোনোদিন এমন হয়নি। বা আপনি দেখেননি তো না? না, আমি চুরি চেষ্টা দেখিনি। করে ধরে করে নিয়ে আপনার কাজ করায় বাচ্চা? আমি দেখিনি, আমার দায়িত্ব থাকা অবস্থায় আমি দেখিনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, দেশ এবং বিদেশে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনারা জানেন গতকালকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। আমাদের এলাকার সম্মানিত মেম্বার, আমাদেরই চাচা, আমাদের 2 নং ওয়ার্ডের মেম্বার, আমাদের বিএনপির এক ইউনিয়ন নেতা মোহাম্মদ দেলার হোসেন সহ গতকালকে আমাদের শীতলার বাজারে, আমি জানি না, আমার নিয়ে এমন একটা মিটিং হয়েছে যে আমি নাকি 3-4 লাখ টাকা সুদে দিয়েছি, এরকম কিছু লোক সাক্ষ্য দিয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এবং আমার ভাইদের ব্যাপারে কথা বলা হয়েছে যে আমি ভাইয়ের নাকি জমি ফাঁকি দিছি, এগুলো মিথ্যা, ভিত্তিহীন। আর মাদ্রাসার বিষয়ে অনেক কথা বলা হয়েছে, সেটাও মিথ্যা, ভিত্তিহীন। যে কোনো কায়দায় এটা ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমি এই বিষয়ে অবগতর জন্য জানাচ্ছি, আপনার এই বিষয়টা ভুল বোঝার কোনো কারণ নাই। কারণ আমি একজন ইসলামী চিন্তাবিদ, এ বিষয়ে আমার যাওয়াটা সম্পূর্ণই শরীয়তের বিরোধী। এটা প্রশ্নই আসে না, এটা কখনো প্রশ্নই আসে না। এবং আমার বিরুদ্ধে যে কথাগুলো আমাদের মেম্বার সাহেব লোকজন বলেছেন, এটা তার কোন কায়দায় সে বলেছে, কোন নিয়তে বলেছে, এটা তার কাছে প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো। তো এই নিয়ে হয়তো আমাদের বসাবসি হবে, আমরা এক জায়গায় বসবো, আলোচনা হয়েছে, আমার মিয়া ভাই কথা বলেছে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের এই মাদ্রাসা, আমি মাদ্রাসার সামনে কথা বলছি, এই মাদ্রাসা আমি নিজে হাতে করে তৈরি করেছি, আমি নিজে ব্যাঘাত দিয়ে তৈরি করেছি। সেখানে এখন আমার অন্যান্য উস্তাদরা তারা চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে আমার মাদ্রাসা অনেক বড় হোক। এই নিয়ে অনেক কথা বলা হয়েছে, এটাও ভিত্তিহীন, মিথ্যা কথা। তো যাই হোক, আমি দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা এই নিয়ে চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎ পথে চলতে পারি, ভালোভাবে চলতে পারি, এই দোয়া করবেন। আর যে কথাগুলো আপনারা নেটে শুনছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলো মিথ্যা কথা। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার বড় ভাই, তার সাথে কথা হয়েছে, আমরা এক জায়গায় বসে মিটমাট করব, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আবুজার গিফারির ভাইপো বলছি, আপন ভাইপো। আপনারা নেটে যে সব দেখছেন সবই মিথ্যা কথা। আমার চাচার সম্পর্কে বলা হয়েছে যে তিনি নাকি সুদ খায়, ঘুষ খায়, এগুলো আসলে সবই মিথ্যা কথা। আপনারা নেটে যা দেখছেন সবই ভুল। আসলে এই বিষয়ে আমরা বসবো সবাই, আপনারা সবাই কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম।